যে আজ যদি আমরা সন্তান যারা আছি, সে মা বাবা বেঁচে থাকা অবস্থায় যদি আল্লাহ যেটা মা বাবাকে দেওয়ার জন্য আদেশ করেছেন সেটা যদি দেওয়া যাইতো, সন্তান দুনিয়াতে জান্নাতের নমুনা দেখতে পারত। বুঝতে পেরেছেন কি বলেছি আমি? মা বাবা দুনিয়া থেকে চলে যায়, ওই মা বাবার দোয়ায় মাগফিরাতের জন্য 3-4টা করে গরু জবাই করা হয়। যখন মা বাবা বেঁচে থাকে, এক টুকরা আপেল মুখে তুলে দেওয়া তৌফিক হয় না, মা বাবার ভালো করে ট্রিটমেন্ট করা তৌফিক হয় না, চলে যাওয়ার পর আফসোস করা হয়। আমরা ইমানদার, ইমানি পাওয়ার আমার আপনার যত নামাজ বন্দেগি করি, আল্লাহকে এক মানার পর দয়াবান আল্লাহ একই আয়াতের ভিতরে একটা আদেশ দিয়েছেন। কোরআনে কারীমের যে জায়গায় তাওহীদকে আল্লাহ বয়ান করলেন, আল্লাহর একত্ববাদীর কথা কোয়ার পর দয়াবান আল্লাহ তাআলা বলছে যে তোমরা তোমার মা বাবার খেদমত করো। আল্লাহর হুকুম মানা কি গো? কথা বলি, আল্লাহর হুকুম মানা। আপনারা কথা কইতে লাগবে ভাই, আমি তো পুরানা হয়েছে, আপনারা জানেন আমার সঙ্গে কথা বলতে হয়। জবাব দেন, আল্লাহর হুকুম মানা ফরজ। আবার বলি, আল্লাহর হুকুম মানা, মা বাবার হুকুম মানা। এই জন্যই প্রশ্নটা করেছি আমি। মা বাবার হুকুম মানা ফরজ নয়, মা বাবার খেদমত করা ফরজ। হ্যাঁ, মা বাবার সে হুকুমগুলো মানা ফরজ যে হুকুমগুলো আল্লাহ এবং আল্লাহর রাসূলের সুন্নত অনুযায়ী হবে, যে হুকুমে আল্লাহর ইতাআত থাকবে, নবীর ইতাআত থাকবে, সেটা মানা ফরজ। মা বাবার যদি হুকুম মানা ফরজ হইতো, আবু হুরায়রা জীবনে ইসলাম কবুল করতে পারত না। আবু হুরায়রা ইসলাম কবুল করতে পারত না। আল্লাহ তাআলা এই আয়াত যেটা আমি তুলে ধরেছি, আজ 100 ফ্যামিলিতে নামাজি পাবেন, ইমাম সাহাব পাবেন, উলামা কেরাম পাবেন, বিজনেসম্যান পাবেন, নামাজ পড়া হচ্ছে, কিন্তু 100 ফ্যামিলিতে 99% ফ্যামিলির মাধ্যমে মা বাবাগুলো কান্না করতেছে শুধুমাত্র আমার মতো যুবক সন্তানদের জন্য। ধ্যান দেবেন, অল্প সময় আলোচনা করব, অল্প সময়। আল্লাহ তাআলা কোরআনে কারীমের পারা নাম্বার 15 সূরা বনী ইসরাইলে আল্লাহ তাআলা একটা আয়াত নাজিল করলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ তাআলা বললেন যে তোমার রবের তরফ থেকে এইটা চূড়ান্ত ফয়সালা হয়েই গিয়েছে। কাদা শব্দের মানা কি? ফয়সালা হওয়া। রব্বুকা, তোমার রবের তরফ থেকে এইটা চূড়ান্ত ফয়সালা হয়ে গিয়েছে যে ইবাদত হবে তো একমাত্র আল্লাহর। জোরে বলি কার? যুবকগুলো বলি কার ভাই? ইবাদত হবে একমাত্র আল্লাহর। আল্লাহ তাআলা বলতেছে ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। এখানে আয়াত শেষ করে নাই, একই আয়াতের ভিতরে দয়াবান আল্লাহ তাআলা আগে বলতেছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। যে জায়গায় আমাকে স্মরণ করবা, আমার ইবাদত করবা, আমাকে আল্লাহ আল্লাহ বলে ডাকবা, ও দুনিয়ার মানুষ
ভালো করে স্মরণ রাখো, এইটা মনে রাখো, শুধু আল্লাহকে একত্ববাদী গ্রহণ করে নিয়া তোমরা যদি তোমার মা বাবার সঙ্গে খারাপ আচরণ করো, তোমার আল্লাহকে একত্ববাদী বানাটা তোমার এইটা টোটাল ভাবে বেকার হইয়া যাবে। মুফাসসিরিনে কেরাম লিখেছে, যদি আল্লাহ অন্য আয়াতে নিয়ে আসতো তো একটা বুঝ দেওয়া যাইতো বা কিছু অন্য লাইন বাই করতো একই আয়াতের ভিতরে। তাওহীদের সাথে মা বাবার খেদমতকে আল্লাহ তাআলা বয়ান করলেন। ও যুবক, ও বাবারা, বন্ধুরা, মা বাবার খেদমত করা ফরজ। আগেই বললাম আল্লাহর হুকুম মানা ফরজ, মা বাবার হুকুম মানা ফরজ নয়। দুনিয়ার ভিতরে আল্লাহ তাআলা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবীর দাওয়াত পেয়ে নবীর হাতে হাত দিয়া কালেমা তাইয়্যিবা পড়ল, ওই আবু হুরায়রার আম্মা জান সে সময় ইসলাম কবুল করে নাই। নবীর দরবারে যাওয়ার জন্য আবু হুরায়রার আম্মু জান আবু হুরায়রাকে ধমক মারতো, গালি দিত, থাপ্পড়ও মেরে দিয়েছে। থাপ্পড় খাওয়ার পর নবীর দরবারে আবু হুরায়রা চলে গিয়েছে। যাওয়ার পর বলতেছে, ও হুজুর, আপনার দরবারে আসার জন্য আমার মা আমাকে মেরেছে। কথাগুলো খেয়াল করবেন। আবু হুরায়রা সেই সময় সাহাবী হয়েছে, ঈমান কবুল করেছে। ওনার আম্মা জান সেই সময় ঈমান কবুল করে নাই। আম্মা জান আবু হুরায়রা ঈমান কবুল করার জন্য আবু হুরায়রাকে থাপ্পড় মারলো। আবু হুরায়রা থাপ্পড় খাওয়ার পর নবীর দরবারে চলে গেল। নবীকে গিয়া বলতেছে, ও হুজুর, আমি আপনার দরবারে বারবার আসি জন্য, আপনার দরবারে আসার জন্য আমার মা আমাকে মেরেছে। নবী কোনো কিছুই বলে না, আবার বলে, ও হুজুর, আমার আম্মা জান আমাকে মেরেছে। নবী কোনো কিছুই বলে না, আবার যখন বলে, ও হুজুর, আমার আম্মা জান আমি আপনার দরবারে আসি জন্য, আমি ঈমান কবুল করেছি জন্য আমার মা আমাকে মেরেছে। নবী চেহারাটা ঘুরে নিয়ে জবাব দিয়ে দিল, ও আবু হুরায়রা, তোমার আম্মা জান তোমাকে মেরেছে, আমার দরবারে আসার জন্য তোমার মা তোমাকে মেরেছে। তোমার মা ঈমানওয়ালা না হইতে পারে, তোমার মা অন্য ধর্মের হইতে পারে। তোমাকে পেটে নিয়ে 10 মাস 10 দিন যে কষ্ট করেছে, ওই মা যদি তোমাকে মেরেছে, ওইখানে আমি নবী হইয়া কোনো কিছুই বলতে পারি না। আবু হুরায়রা বলতেছে, ও হুজুর, আমি মায়ের নামে বিচার দিতে আসি নাই, আমি মায়ের জন্য দোয়ার দরখাস্ত করতে এসেছি। যে আম্মা জান কত কষ্ট করে লালিত পালিত করেছে, ওই আম্মা জান কালেমা পড়বে না, ঈমান আনবে না, আর ওনার সন্তান ঈমানওয়ালা হইয়া থাকবে। কাল কিয়ামতের ময়দানে যখন মা জাহান্নামে চলে যাবে, সন্তান জান্নাতে চলে যাবে, এইটা কেমন করে আমি দেখতে থাকতে পারবো? ও হুজুর, আমি মায়ের নামে বিচার দিতে চাই না, আমি এইটা বলতে চাই, হুজুর, আপনি নবুয়তওয়ালা হাত দুটো তুলে আমার মায়ের জন্য অল্প দোয়া করে দিন। বলুন, নবীর দোয়া কবুল হবে না নাই? সবাই বলি, হবে না নাই? আমার আপনার নবী হাত উঠাইলেন, হাতটা তুলনা দেখে আবু হুরায়রা কাপড় ভালো করে ধরে নিয়ে বাড়ির দিকে এমন জোরে দৌড়ায়। একটা সাহাবী পিছন দিক থেকে কাপড়টা টেনে ধরে বলে, রে আবু হুরায়রা, কোথায় দৌড়াও? পাগলের মতো কি হয়েছে, কোথায় দৌড়াও? আবু হুরায়রা বলে,
হে ভাই আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও, আমি আবু হুরায়রা বাড়িতে গিয়ে দেখতে চাই। আমি আবু হুরায়রা আগে বাড়িতে যেয়ে পাই না আমার নবীর দোয়া গিয়ে আগে বাড়িতে পাই। আল্লাহু আকবার। আবু হুরায়রা দৌড়াইতে দৌড়াইতে বাড়িতে গিয়া দেখে অন্য দিনের মতো মায়ের সুরটা বদলে গিয়েছে। মা ঘরের দরজা বন্ধ করে বাথরুমে ঢোকে গোসল করতেছে। আবু হুরায়রা আওয়াজ দেওয়ার পর আবু হুরায়রাকে বলতেছে, রে বাবা বাহিরে অল্প বসে যা, আমি গোসল করতেছি রে সন্তান, আর দেরি করব না, দেরি করব না। গোসলটা হইয়া গেলে আমাকে নিয়ে তোমার নবীর দরবারে নিয়ে গিয়ে চলো, আমি কলেমা পড়ে ইসলামে প্রবেশ করব। এর দ্বারা একটা মেসেজ পাওয়া গেল, দুনিয়ার মাধ্যমে যদি কারো মা অন্য ধর্মেও থাকে, এই দুনিয়ার জমিনে মা যদি মুসলিম না হইতে পারে, আপনি যদি মুসলমান হইয়া গিয়েছেন, নবী আবার বলে গিয়েছে কোরআন কারীমের মাধ্যমে অন্য তাফসীরের মাধ্যমে পাওয়া যায় যে এই দুনিয়ার মাধ্যমের সন্তান তোমার মা বেধর্মী হইতে পারে, অন্য ধর্ম হইতে পারে, এই দুনিয়ার জমিনে তোমার মা বাবার সঙ্গে তোমাকে ভালো আচরণ করতে হবে। আমি আপনি এই দুনিয়ার জমিনে আব্বুকে আব্বু বলে ডাকতে পেরেছি, মাকে মা বলে ডাকতে পেরেছি রে বাবারা বন্ধুরা। যার জন্য কুল কায়নাতকে আল্লাহ সাজাইছেন, যে জান্নাতে প্রবেশ না করলে কেউ জান্নাতে যাইতে পারবে না, ওই দয়ার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম যখন মায়ের পেটের ভিতরে, এক রিওয়ায়াতে আছে 6 মাস, আর এক রিওয়ায়াতে পাওয়া যায় 2 মাস, এই 2 মাসই বাচ্চা মা আমিনার পেটের ভিতরে। আবার আপনার নবীর আব্বু জান বিজনেস করার জন্য চলে গিয়েছিলেন। নতুন বিবাহ হওয়ার পর আব্দুল্লাহ তিজারতের জন্য মদিনাতুল মুনাওয়ারায় চলে গেল। যখন আব্দুল্লাহ মা আমিনার হাত থেকে এরকম ভাবে হাতটা ছেড়ে দিয়ে চলে যায়, মা আমিনা স্বামীকে তাকায়া তাকায়া থাকে। মা আমিনা জানে না যে আমার স্বামী বোধহয় আর জীবনে ফিরে আসবে না। মা আমেনা দেখতে 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 আব্দুল্লাহ অনেক দূরে চলে গেল। দুররে ইতিম একটা কিতাব, ওই কিতাবের পৃষ্ঠায় পাওয়া যায় মা আমেনা খেজুর গাছের উপরে চলে গেল নিজের স্বামীকে দেখার জন্য। এই বাবারা বুক ফেটে যায়, অন্তর ফেটে যায়, মনোযোগের শুনবা। মা আমেনা খেজুর গাছের মাধ্যমে উঠিয়া হযরতে আব্দুল্লাহকে দূর থেকে তাকায়া তাকায়া দেখতেছে। মা আমেনা জানে না যে আমার স্বামীকে আমি শেষ বিদায় করে দিলাম। দুনিয়ার লীলা খেলা কেউ বুঝতে পারি না রে বাবা। এই যে জলসার মাধ্যমে বসে আছো রে বাবারা বন্ধুরা, আপনারা এই মাহফিলকে তাকাইয়া দেখুন। আমি বলতে পারি না রে বাবারা বন্ধুরা, একটা বছর হইয়া গেল, না জানি যাওয়া বছর এই মাহফিল থেকে এমন ভাবে আলোচনা শোনার মানুষের মধ্য থেকে না জানি 1-2 জন আজ অন্ধকার কবরে ঘুমাইয়া আছে। আমি আপনিও বলতে পারবো না যে এই যে জলসা থেকে বাড়িতে চলে যাইতে পারবো, এখান থেকে উঠে আমি নিজেও আকসাদুল বাড়িতে যাইতে পারবো। কোন বিশ্বাস আছে? মা আমেনা আব্দুল্লাহকে তাকাইয়া তাকাইয়া দেখতেছে। দেখতে দেখতে আব্দুল্লাহ বিদায় হইয়া গেল। এই বাবারা বন্ধুরা, আসে না অনেক দিন হইয়া গেল, হযরতে আব্দুল্লাহ চলে আসে না। এদিকে আবার আপনার নবী দুনিয়ার মাধ্যমে আগমন করল। মা আমেনা কত বুক ভরা আশা
যে আমার স্বামী আসবে, এই নুরানি চেহারাটা দেখে আব্বা হইয়া কত খুশি হইয়া যাবে। মা মেয়েরা পড়ায় প্রত্যেকটা দিন বাচ্চাকে সুন্দর করে সাফ সাফাই করে সুন্দর করে রাখে, যে বুঝয় আজকে বোধহয় আব্দুল্লাহ আসতে পারে। কারণ ওই সময় আজকের জামানার মতো কোনো মোবাইল ছিল না, কোনো চিঠিও ছিল না রে বাবারা বন্ধুরা। মা আমেনা দেখতেছে যে একদিন দেখে একটা কাফেলা, একটা দল আসতেছে। ওই দলকে দেখে মা আমেনা সাজন কাসম করে নিল, ইন্তজারে রইয়া গেল যে বোধহয় আজকে আমার স্বামী আর আমার সন্তানের আব্বু জান হযরতে আব্দুল্লাহ বোধহয় ফিরে আসবে। দলের লোকগুলো চলে আসলো। আসার পর একজন আর একজনকে জিজ্ঞাসা করে, জবাব এসে গেল যে আব্দুল্লাহ এমন জায়গায় চলে গিয়েছে, এমন জ্বর হইয়া গিয়েছিল, আব্দুল্লাহর ফিরে আসতে পারে নাই, আব্দুল্লাহ ওখানে দাফন হইয়া গিয়েছে। মা মেরা আমার আপনার শিশু নবীকে নিয়া কত বুক ভরসা করেছিল। হায় রে হায়, পেটের মাধ্যমে বাচ্চাকে রেখে হযরতে আব্দুল্লাহ বিজনেসের জন্য চলে গিয়েছিল। এসে আর সন্তানের মুখটাও দেখতে পারো না। আমার আপনার নবী জীবনে আব্বা আব্বা শব্দটা বলে কাউকে ডাকতে পারলো না। ও বাবারা বন্ধুরা, আমার পর্দানিশী মা বোনেরা, মক্কার সময় এমন ছিল, ওই সময় বাচ্চাদেরকে ওখানে রাখা হয় নাই, বেমার হইয়া যাইত, হাওয়াটা খারাপ ছিল। আমরা সবাই নাম শুনেছি হালিমাতুস সাদিয়া। মক্কার মাধ্যমে সন্তানকে নেওয়ার জন্য অন্য জায়গা থেকে মানুষ চলে আসতো। হালিমাতুস সাদিয়া ওনার সঙ্গে যেগুলো ছিল তাদের সবার কাছে দামি দামি উটনি, দামি দামি সওয়ারি। তারা একসঙ্গে বাহির হইল। বাহির হওয়ার পর মক্কাতুল মুকাররমায় প্রবেশ করল। আর হালিমাতুস সাদিয়া আমার আপনার নবীর দুধমা, উনার কাছে একটা নরমাল সওয়ারি, হাড্ডি বাহির হওয়া, ভালো করে দৌড়াইতে পারে না। উনার সাথীগুলো সওয়ারি নিয়ে সর্বপ্রথম মক্কায় প্রবেশ করল। মক্কায় প্রবেশ করিয়া তারা যে ধনী ধনী ঘরের সন্তান দিগকে বাড়ির মাধ্যমে, ঘরের মাধ্যমে চলে যায়। যাওয়ার পর জিজ্ঞাসা করে, এই সন্তানের বাবা আসেনি? বলে আছে। কারণ তারা দুধ পান করাবে, যাদের মা বাবা আছে, টাকা পয়সা আছে, তাদের সন্তানকে ওনারা দেখে দেখে ভালো ভালো সন্তানকে তুলে নিতেছে। আমার আপনার নবীর নিকটে যায়। নবীর নিকটে যাওয়ার পর প্রশ্ন করে, এই সন্তানের আব্বু আসেনি? মা আমেনা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, না রে না, আমার সন্তানের আব্বু নাই। এই সন্তান জীবনে আব্বুকে আব্বু বলে ডাকতে পারে নাই। যখনই তারা শোনে এই সন্তানের আব্বু নাই, সেখান থেকে চলে যায়। এমন করে করে একজন দুইজন করে আসে, যারাই শোনে নবীর আব্বা নাই, তারা ওখান থেকে চলে যায়। অন্য বাড়িতে গিয়া ভালো ভালো সন্তানগুলোকে নিয়ে তারা রওনা হইয়া গেল। তারা যখন বাহির হইয়া গেল, লাশ প্রজায় হালিমাতুস সাদিয়া, ওনার সওয়ারিটা কমজোর ছিল। উনি লাখে লাখে এসে দেখে ওনার সাথীগুলো সওয়ারি নিয়া, সন্তান অর্থাৎ বাচ্চাকে নিয়া নিয়া রওনা হইয়া গেল। হালিমাতুস সাদিয়া প্রবেশ করে দেখে অনেক সন্তানগুলোকে ভালো ভালো অর্থাৎ আব্বু থাকা সন্তানগুলোকে তারা নিয়ে গিয়েছে। হালিমাতুস সাদিয়া যেমনই আমার নবীর দরজার মাধ্যমে চলে গিয়েছে, মা আমেনার কোলে, যার জন্য আল্লাহ কায়নাতকে সাজাইছেন, আমার আপনার নবীকে নিয়ে, শিশু বাচ্চাকে নিয়ে মা আমেনা বসে আছে। হালিমাতুস
সাদিয়া প্রবেশ করার সঙ্গে সঙ্গে আমার আপনার নবী হালিমার চেহারার দিকে দেখে একটা মুস্কি মারা হাসি দিয়া দিয়েছে। হালিমাতু সাদিয়া দেরি করে নাই, দেখে অন্য সন্তান তো কেউ নাই, এই সন্তান অর্থাৎ মুহাম্মদুর রাসূলুল্লাহকে হালিমাতু সাদিয়া নিয়া সওয়ারির মাধ্যমে বসবে, পিছনে বসাইয়া দেয়। পিছনে দেওয়ার পর হালিমাতু সাদিয়ার সওয়ারি একটা কদমও আগবারে না, সওয়ারি হাঁটুটা গেড়ে দিয়ে বসে যায়, সওয়ারি এক কদম তোলে না। আল্লাহু আকবার। এমন ভাবে দেখতে দেখতে খেয়াল এসে গেল এই সন্তানকে আর পিছনে রাখে না, যেমনি আমার আপনার নবীকে সম্মুখে বসাইয়া দিল, সওয়ারিটা এমন ভাবে রওনা হইয়া গেল। আধা রাস্তায় গিয়া দেখে উনার যেগুলো সাথী আগে এসে তাদের সওয়ারি তেজ রফতার অনেক ভালো স্পিডে যাইতে পারে, আর যেমনি আমার আপনার নবীকে হালিমাতু সাদিয়া সওয়ারির মাধ্যমে বসিয়ে নিয়েছে, সবার পিছনে রওনা হয়েছে, এমন ভাবে স্পিডে সওয়ার হইছে। আধা রাস্তায় গিয়া দেখে উনার সাথীগুলো আধা রাস্তার মাধ্যমে এমন ভাবে সওয়ার হইয়া গেল, ওই সওয়ারি গুলোকে পিছন ফেলাইয়া দিয়া আমার আপনার নবীর সওয়ারি আগে আগে বাহির হইয়া গেল। হালিমাতু সাদিয়া বুঝতে পারতাছে না, হায় 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 আমার সওয়ারিটা কমজোর, এত স্পিডে কেমন ভাবে যাইতেছে। বাড়িতে যাওয়ার পর দেখে যে বকরির থন থেকে দুধ বাহির হয় নাই, ওই বকরির থন গুলো শুকা ছিল, ঘাস ফুস গুলো সব জমিন শুকায়া ছিল। আমার আপনার নবী যেমনি হালিমাতু সাদিয়ার বাড়িতে প্রবেশ করছে, দুধ বাহির করতে গিয়া দেখে বকরির থন গুলো একদম ভাবে ভরে ভরে আছে। সুবহানাল্লাহ বলি না? ঘাস গুলো গাছ বেরিক তরুলতা যেগুলো শুকাইয়া ছিল সবগুলো নবীর আগমনে তরু তাজা হইয়া গিয়েছে। এই বাবা বন্ধুরা, আমি বলতেছিলাম নবী তো জীবনে আব্বু বলে ডাকতে পারে নাই, আর মা বেঁচে থাকা অবস্থায়ও 2 বছর মায়ের নিকটে থাকলো না, হালিমাতু সাদিয়া নিয়ে গেল। 2 বছর পর হালিমাতু সাদিয়া যখন রেখে গেল, মক্কার আবহাওয়া অনেক খারাপ হইয়া গিয়েছিল, কি যেন বেমার গুলো সরে যাইতেছিল। আবার হালিমাতু সাদিয়াকে খবর দেওয়া হলো, আমার আপনার নবীকে আবার 2 বছরের জন্য হালিমাতু সাদিয়া নিয়ে গেল। দেখুন এখানে একটা জিনিস মনে রাখবেন, আমার আপনার নবী 6টা বছর মাত্র মা আমেনা বেঁচে আছিল। 6 বছরের 4 বছর হালিমাতু সাদিয়ার সঙ্গে থাকলেন। 4 বছর পর যখন মা আমেনার নিকটে আমার আপনার নবীকে আবার রেখে গেল, বাচ্চাগুলো খেলাইতে যায়, বাচ্চাগুলো খেলাধুলা করতে যায়, আমার আপনার নবী খেলাধুলো করে না, ওই খেলাধুলো গুলো দেখতে যায়। 8-10 জন বাচ্চা বিকাল বেলা হইয়া গেলে ময়দানে খেলাধুলা করে, আমার আপনার নবী বসে 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 সে খেলাধুলো গুলোকে দেখে। একদিন এমন অবস্থা হইয়া গেল, বিকাল বেলা পার হইয়া গেল, যে সন্তানগুলোর সঙ্গে খেলাধুলো করতেছে ওই সন্তানদের বাবা এসে এসে সন্তান দিগকে নাম ধরে ধরে ডাকে, নাম ধরে ডাকে, আর সন্তান বাবার নিকটে আসে, আর ওই বাবা সন্তান দিগকে নিয়ে যায়। এমন ভাবে আরো একটা বাবা আসে, আর এক সন্তানকে ডাকে, ওই বাবা সন্তানকে নিয়ে যায়। এমন ভাবে নিয়ে গেতে গেতে সব সন্তানকে বাবাগুলো এসে এসে নাম ধরে ধরে ডেকে ডেকে নিয়ে যায়। আমার আপনার নবী 4 বছরের শিশু, হায় রে হায়, বুকটা ফেটে যায়। আমার আপনার নবী ওখান থেকে অল্প সাইডে গিয়া একটা জায়গায় মনটা মলিন করিয়া চক্ষু থেকে পানি বাহির করিয়া বসে বসে কান্না করে।
মা আমেনা দেখে আর সন্তান আসতেছে না। মা আমেনা আমার আপনার নবীর তালাশে বাহির হইয়া গেল। বাহির হইয়া দেখে যে ময়দানে বাচ্চাগুলো খেলাধুলা করত ওখানে বাচ্চাগুলো নাই, আমার আপনার নবীও নাই। এক কদম দুই কদম করে একবারে গিয়ে একজনকে লোক পাইলেন। প্রশ্ন করে, আমার সন্তানকে দেখেছো নাকি? বলে, আপনার সন্তানকে তো চিনি না। একটা ছোট একটা বাচ্চা ওই সাইডে বসে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে করে বসে আছে। মা আমেনার মনটা মানে না। মা আমেনা গিয়া বলে, রে বাবা, কি হয়েছে? কেউ তোমাকে গালি দিয়েছে নাকি? বলে না। কেউ কিছু বলেছে নাকি? বলে না। কি দুঃখ পেয়েছো নাকি? বলে না। কেন কান্না করো রে সন্তান? কিসের জন্য কান্না করো আমাকে বলো। আমার আপনার নবী বলতেছে, ও আম্মা জান, 8-10 জন শিশু বাচ্চা আমরা একত্রিত হইয়া খেলাধুলা করেছিলাম। সবারে আব্বু এসে এসে সন্তান দিগকে নাম ধরে ধরে ডাকলো। আর যার যার আব্বু এসেছে ওই সন্তানগুলো আব্বুর নিকটে গেল। আব্বুগুলো কোলের মাধ্যমে তুলে নিয়ে নিয়ে এখান থেকে নিয়ে গেল। ও মা, আমাকে বলুন আমার আব্বু জান কোথায়? 4 বছরের বাচ্চা বুঝে না, মার কাছে জিদ করতেছে, ও আম্মা জান বলুন আমার আব্বু কোথায়? মা আমেনাও বলতে পারে না। চোখের পানি ছেড়ে দিয়ে মা আমেনাও কান্না করে, হায় রে হায়, এই ছোট বাচ্চাকে আমি কি জবাব দিব? এই বাচ্চা বাবার কথা জিজ্ঞাসা করতেছে যে, বাবা, দুনিয়ার মাধ্যমে বাবা হইয়া সন্তানের মুখটা দেখতে পারে নাই, আমি এই সন্তানকে যেন কি জবাব দেব? ওখান থেকে বাড়িতে নিয়ে গেল। বাড়িতে নিয়ে যাওয়ার পর হযরতে আব্দুল মুত্তালিবের কাছে নিয়ে গেল। আব্দুল মুত্তালিবকে গিয়া মা আমেনা বলতেছে, ও আব্বু জান, অনেকদিন পর আপনার নাতি আমার কলিজাটা আবার যেন আগুন জ্বলাইয়া দিল। বলে, কি হয়েছে? বলে, আপনার নাতিকে জিজ্ঞাসা করে দেখুন, বারবার বারবার আপনার সন্তানের কথা অর্থাৎ মুহাম্মদ ওনার আব্বু জানের কথা বলতেছে। যখন আব্দুল মুত্তালিবকে বলল, আব্দুল মুত্তালিবও বলে, রে মা আমেনা, এতদিনের আবার এই জখমটা আবার জাগুনা করে দিলা। আব্দুল্লাহর কথা মনে করলে আমি থাকতে, দেখো 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 তোমার ভাতিজা কি বলতেছে। নবী আমার আব্বু জানের কথা মনে করিয়া চোখের পানি ছেড়ে দিয়া মা আমেনাও কান্না করে। মদিনাতুল মুনাওয়ারায় চলে গেল। ওখানে যাওয়ার পর মা আমেনা হযরতে আব্দুল্লাহ কবরের সম্মুখে দাঁড়াইয়া আমার আপনার নবীকে বলে, এ বাবা, এই যে জায়গাটা দেখতেছো, তোমার আব্বু এখানে এমন ভাবে ঘুমাইয়াছে, দুনিয়ার জমিনে ঘুমা একবারের জন্য ভাঙবে না। মা আমেনাও কান্না করে, আমার আপনার নবীও কান্না করে। এ বাবা, এগুলো বস্তু বলা যায়, অল্প ফিল করে দেখুন কেমন যেন লাগে। তারাই বুঝতে পারবে যারা মা হারা এতিম, যারা বাবা হারা এতিম হইয়াছ। এ বাবারা, বন্ধুরা, ওখান থেকে হযরতে আব্দুল্লাহ কবর জিয়ারত করার পর মা আমেনা উম্মে আইমান খাদিমা আর আমার আপনার নবী মক্কার দিকে আবার রওয়ানা। কিছু দূর আসার পর মাকামে আবুয়া, একটা পাহাড়ের নাম আবুয়া পাহাড়,
ওই জায়গার মাধ্যমে এসে দেখুন দুনিয়ার কি লীলা খেলা। ওই জায়গার মাধ্যমে আসার পর মা আমেনা জমিনে পড়ে গেল। মা আমেনা ছটফট শুরু করে দিল। মা আমেনার মুখের দিকে একবার নবী যায়, একবার পা বেশে বোলায়, একবার মাথাটা টিপে দেয়। আর আমার আপনার নবী বলে, রে আম্মু জান কি হয়েছে? মা আমেনা চোখের পানি ছেড়ে দিয়া সন্তানকে বুকের মাধ্যমে জড়িয়ে ধরে পেশানিতে একটা চুমা দিয়া বলে, রে বাবা, এই দুনিয়া থেকে সবাইকে চলে যাইতে হবে, তাই বোধহয় আজকে আমারও শেষ দিন। আমি তোমাকে দুনিয়ার জমিনে ছেড়ে যাইতেছি। তুমি একদিন এই দুনিয়াকে তোমার নূরের আলোর দ্বারা আলোয় আলোকিত করে দিবা। এতটুকু বলার পর মা আমেনা দুনিয়া থেকে বিদায় হইয়া গেল। এ বাবা বন্ধুরা, এদিকে আব্দুল মুত্তালিব বারবার রাস্তার দিকে তাকাইয়া আছে যে আমার নাতি 6 বছরের শিশু আর আম্মা জান মা আমেনা আর উম্মে আইমান খাদিমা বারবার আব্দুল মুত্তালিব রাস্তার দিকে তাকায়, দেখে নাই কেউ নাই, কেউ নাই। এমন ভাবে তাকাইতে তাকাইতে একটা পাহাড়ে উঠে গেল। যাওয়ার পর দেখে দূর থেকে একটা দল আসতেছে। ওই পাহাড় থেকে সুন্দর করে চিনা যায় না কয়জন আসতেছে। হযরতে আব্দুল মুত্তালিব মনে করলো এইটাই বোধহয় বৌমা মা আমেনার দল আসতেছে, আর আমার নাতি মুহাম্মদ আর উম্মে আইমান খাদিমা আসতেছে। আর একটা উঁচু পাহাড়ে চলে গেল। যাওয়ার পর দূর থেকে তাকাইয়া দেখতেছে, হায় রে হায়, পাঠাইয়া দিলাম 3 জন, ফিরে আসতেছে 2 জন, কারণটা কি? আব্দুল মুত্তালিব চিৎকার মারে, কোথায় তোমরা, কোথায় আমার ছেলেরা, কোথায়? ওই যে তাকাইয়া দেখো যে নাতি জীবনে আব্বুকে আব্বু বলে ডাকতে পারে নাই, আজ বোধহয় মাও হারাইয়া গেল। তাকাইয়া দেখ রে দেখ, আমেনা কো দেখা যায় না। এই বাবারা বন্ধুরা, লম্বা ইতিহাস, এগুলো বলতে গেলে দিলটাও মানে না। কেমন সময় ছিল, কেমন নবী ছিল। ওই মা হারাইয়া, ওই বাবা হারাইয়া আমার আপনার নবী দুনিয়ার মাধ্যমে কত কষ্ট করে এই দুনিয়ার মাধ্যমে দিন প্রচার করলো। আর ওই নবী যখন বড় হইয়া গেল রে যুবক, ওই নবী মদিনাতুল মুনাওয়ারার মধ্যে সাহাবীদেরকে নিয়া মসজিদে নববীর মাধ্যমে জমা করাইয়া চোখের পানি ছেড়ে দিয়া বলতেছে, ও আমার সাহাবীরা রে, তোমরা ভালো করে শুনে নাও। জীবনে তোমরা বোধহয় আব্বুকে আব্বু বলে ডাকতে পেরেছ, আমি তো জীবনে আব্বুকে আব্বু বলে ডাকতে পারি নাই।